বন্ধুরা, বছরের প্রথম কালবৈশাখী ঝড়। মেঘটা দেখুন, পুরো মেঘ আকুল হয়ে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় শুরু হবে। বছরের প্রথম, এই নতুন বছরের প্রথম কালবৈশাখী ঝড় হতে চলেছে। আস্তে আস্তে ঝড় হওয়া শুরু হয়ে গেছে, কারণ এই যে দেখতে পাচ্ছ বাতাস শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তো যত অন্ধকার হয়ে আসছে তত ঝড়ের গতিবেগ বাড়ছে। পশ্চিম দিক থেকে মেঘ যত আকুল হয়ে আসছে তত বাতাস ঝড়ের গতিবেগ বাড়ছে, আর মেঘও ডাকছে মাঝামাঝি। আর বন্ধুরা, এবারে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ফোঁটা মোটা। এই দেখেছো, এই যে বৃষ্টি ফোঁটা মোটা, এই বুঝে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টি। আর এইদিকে বলতে না বলতে ঝড় শুরু হয়ে গেল। আর ঝড়ের গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ঝড়টা হচ্ছে রকম ধরো। দেখুন বন্ধুরা, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের বাইরে অবধি জল দাঁড়িয়ে যাচ্ছে। এত ঝড় বৃষ্টিটা হচ্ছে। জল জমে গেছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। নুয়ে দিয়েছে বন্ধুরা। 1 ঘন্টা ঝড় বৃষ্টি হওয়ার পর এবার অবস্থা দেখুন চারদিকটা। এই তিল জমিটার অবস্থা দেখুন কি করেছে একবার। আর এইদিকে জমিগুলো তো ভালোই জল দাঁড়িয়ে গেছে, কারণ জল একটু টেনে নিয়েছে, কারণ আমি একটু পরে এসেছি, কারণ বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি, তাই এসিনি, তাই একবারে বৃষ্টি থামতে বেরালাম। এই জমিগুলোতে অনেক জল দাঁড়িয়ে গেলো, কিন্তু জলটা টেনে নিয়েছে যেহেতু। এবারে একটু মাঠের দিকে এলাম বন্ধুরা। এসে যে দেখছি যে দেখো ধানগুলো পুরো ডুবে আছে, এত জল হয়েছে, জমিগুলোতে জল দাঁড়িয়ে আছে, ধানগুলো ডুবে আছে। আর এই পাশটাই দেখো, ধানগুলোকে এমন ঝড় হয়েছে সব ধান শুয়ে পড়েছে। শুধু এই জমিটা নয় বন্ধুরা, গোটা মাঠে সব জমি ধান মনে হচ্ছে এই সব পাকা ধান এভাবে শুয়ে পড়েছে। কালবৈশাখী ঝড় সব তছনছ করে দিয়েছে, ধানে পুরো ক্ষতি। আমরা যে এই কিছুক্ষণ আগে ঝড় হওয়ার পর গোটা মাঠের ধান সব শেষ। এই দেখো বন্ধুরা, এই জমিটা কত বড়, সমস্ত পাকা ধানগুলোই সব শুয়ে পড়েছে, গোটা ধান। দেখো জমিটা পুরো ধান শুয়ে পড়েছে। আরও যদি কালবৈশাখী ঝড় হয়, আরও গোটা বৈশাখ মাস, তাহলে এই ধানটা কী হবে না কাটলে। কিন্তু এখন কাটতেও পারবে না, কারণ জল দাঁড়িয়ে গেছে। জল না ইয়া হলে আর এখন কালবৈশাখী ঝড় একবারে জ্যৈষ্ঠী মাস অবধি এই কালবৈশাখী ঝড় হবে। এই ঝড়ের মধ্যেই কিন্তু ধান কেটে নিতে হবে।